শুধু ক্ল্যান থেকে আমার খরচ হয়েছে লাইটিং স্পেলটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি টাউন হল 9-এর সবচেয়ে ইজিয়েস্ট অ্যাটাক স্ট্র্যাটেজি। তো এটা স্ট্র্যাটেজিতে আপনারা কি করবেন তা আমি দেখাই দিচ্ছি। প্রথমে নেবেন হচ্ছে 10টা ড্রাগন। আপনারা 9টা নিলেও পারেন, 8টা বেলুন নিলেও পারেন, সমস্যা নাই। তারপর সিসিতে দেখেন, স্কেল দেখেন কি আছে। মেইন হচ্ছে ইকুইপমেন্ট কী কী নেবেন। এটা আমার টাউন হল 9 ম্যাক্স না, কিছুদিন আগে টাউন হল 9 উঠছি, তাই রাজারানি এই অবস্থা। বাট আমার ইকুইপমেন্টটা হচ্ছে নেবেন, রাজাতে নেবেন হচ্ছে রেজ ভায়াল আর আর্থকুইক বুস্ট, আর রানিতে নেবেন হচ্ছে জায়ান্ট অ্যারো আর হচ্ছে ইনভিজিবিলিটি ভায়াল। তো দেখেন কিভাবে কি করি। আচ্ছা, আমরা অ্যাটাকের জন্য যাই। হ্যাঁ, এটাতে অ্যাটাক দিয়ে দেখাবো। এটা ফুললি ম্যাক্সড TH9, শুধু রাজা বাদ। ক্যানন, আর্চার টাওয়ার, এয়ার ডিফেন্স, এক্সবো সবই ম্যাক্স আছে। তো এটাতে দেখাতে পারি আপনাদের কি করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আপনাদের রানি দিয়ে 2টা এয়ার ডিফেন্স বের করতে হবে। কিভাবে দেখুন, আমি দাঁড়ান দেখি। হ্যাঁ, পেয়েছি। ফার্স্টে এইখানে রানিটা ছাড়বো। দেন যখন ডার্ক লেগজার ড্রিলের মধ্যে টাচ করবে তখন রানিটাকে অ্যাবিলিটি দিতে হবে। 2টা এয়ার ডিফেন্স নাই। দেন 2টা এভাবে ভেঙে নেবেন। রানির কাজ এতটুকুই, রানির আর কোনো কাজ নাই। দেন আর্চারটা সহ ভাঙতে পারলে আরও ভালো, কারণ আর্চার টাওয়ার ড্রাগনকে অনেক ক্ষতি করে। দেন সাইডে বিল্ডার হলের জন্য 2টা ড্রাগন ছেড়ে দিলাম। ফানেলের জন্য এখানে একটা ড্রাগন, এখানে একটা ড্রাগন, এখানে ফানেল ক্রিয়েট হবে। দেন স্প্যাম করবেন ড্রাগন। হ্যাঁ, ফানেল ক্রিয়েট হয়ে গেল। ড্রাগন স্প্যাম, বেলুন, রাজা, রেজিস্পেল। দেখেন হয়ে যাওয়ার কথা। এক্সবোতে ফ্রিজ দিয়ে দিলাম। ক্ল্যানের প্লেয়ার ছাড়াই হয়ে যাওয়ার কথা, কারণ এটা এয়ার ডিফেন্স ছাড়া আসলে TH9-এ অন্য কিছু থাকে না যেটা ড্রাগনের কোনো ক্ষতি করতে পারবে। টাউন ভেঙে গেছে, আর কোনো কাজ নেই। শুধু 2টা আর্চার টাওয়ার আছে, 2টা আর্চার টাওয়ার আর এতগুলো ড্রাগনের কিছু করতে পারবে না। সো প্যারাহীনভাবে অ্যাটাকটা 3 স্টার হয়ে যাবে। রাজার অ্যাবিলিটি দিয়ে দিলাম যেন রাজা বের হতে পারে ইজিলি, ওয়াল ভাঙাভাঙি না করে। শুধু ক্ল্যান থেকে আমার খরচ হয়েছে লাইটিং স্পেলটা, 2টা এয়ার ডিফেন্স ভাঙার জন্য, আর 2টা রানি দিয়ে ভাঙছি। সো রানির কাজ অতটুকুই, যেন এয়ার ডিফেন্সগুলো ভাঙতে পারে, এর থেকে বেশি কোনো কাজ রানির নাই। আই গট অ্যানাদার বেস অ্যান্ড আমার কথা যদি এদিক সেদিক হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার প্রথম ভিডিও। এটাও মোটামুটি ম্যাক্স বেস ধরতে পারেন। এই বেসের মধ্যে আমরা সেম স্ট্র্যাটেজি ইউজ করব। আগে রানি দিয়ে 2টা আর্চারটা 2টা এয়ার ডিফেন্স ভাঙার ট্রাই করব। দেন 2টা লাইটিং স্পেল দিয়ে 2টা ভাঙবো। দেন ড্রাগন স্প্যাম। সো ট্রাই করি। প্রথমে হচ্ছে রানিটা এই জায়গায় ছাড়বো। অ্যাবিলিটি 2টা ভেঙে গেছে, আর 2টা হচ্ছে 1 2 3 4টা লাগে প্রথমে, আর ক্ল্যান স্পেল নিলে 3টা লাগে। 1 2 3 শেষ। এয়ার ডিফেন্স আর নাই। সো এবার এই সেট দিয়া ফানেল ক্রিয়েট অলরেডি হয়ে গেছে, সো স্প্যাম মারতেই পারি। রাজা, বেলুন, যখন ভিতরে পুশ করবে সাথে সাথে একটা রেজ। ক্ল্যানের মেন বের হইছে, প্যারা নাই, একটা রেজ দিলেই শেষ হয়ে যাবে সব। রেজ স্পেল,
একটা ফ্রিজ স্পেল যেন এয়ার সুইপার ডিস্টার্ব না করতে পারে। রাজার অ্যাবিলিটি, তাহলে রাজা ভিতরে ঢুকতে পারবে। এই কারণে রাজার অ্যাবিলিটি নেওয়ার কারণ হচ্ছে যেন ওয়ালগুলা ভেঙে রাজা ভিতরে ঢুকতে পারে। এটা তো আশা করি ক্ল্যানের ম্যান ছাড়াই জিনিসটা হয়ে গেছে। আপনারা ক্ল্যানের ম্যান ব্যাকআপ হিসেবে রাখবেন, কারণ টাউন হল 9-এ জায়ান্ট অ্যারো দিয়ে 2টা এয়ার ডিফেন্স ভাঙতে পারলে আর 2টা লাইটিং স্পেল দিয়ে ভাঙলে আর কিছু থাকে না যেটা ড্রাগনকে মারতে পারবে। দেখেন কত ইজিলি বেসটা ক্লিয়ার হয়ে গেল। কতগুলো ড্রাগন বাচ্চা আছে, 3, 4, 5, 6, 7টা ড্রাগন নিয়ে আসছিলাম। 10টা ড্রাগন, 3টা হয়তো আরেকটা মরবে, 4টা মরলো, বাট 6টা ড্রাগন স্টিল অ্যালাইভ। অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার 3 স্টার। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।